বিরতির পর স্বাগত। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিসি এর ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্য ক্রিকেট সংস্থার এই ভোট গ্রহণ পর্ব চলছে। ভোট দিতে ভোট গ্রহণ কেন্দ্রে এই মুহূর্তে রয়েছে টিসি এর সকল সদস্যগণ। নির্বাচন আধিকারিকদের পদে দায়িত্ব সামলাচ্ছেন কিশোর আম্বুলি এবং সুশীল চন্দ্র সাহা। কড়া নিরাপত্তা রয়েছে এবং বিশাল পুলিশ উপস্থিত রয়েছে। পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই আজকের এই ভোট গ্রহণ পর্ব চলছে। কেমন পরিস্থিতি রয়েছে সেই জায়গায় বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চৌধুরী। বিপ্লব দা, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? কোন কোন পদে নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে? দেখো, যে অকাল ভোট বলা যায় যে রাজ্য ক্রিকেট সংস্থা বিগত কয়েকদিন ধরে কিন্তু একটা বিশৃঙ্খলা চলছিল যে ক্রিকেট সংস্থার কাজকর্ম নিয়ে, এবং তার কারণে কিন্তু এই টিসিএর পরিচালনা কমিটির যে সমস্যার সমাধানের জন্য কিন্তু কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং হাইকোর্টকে মান্যতা দিয়ে কিন্তু আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবং সেখানে কিন্তু আজ 3টি পদের জন্য সভাপতি পদ, কোষাধ্যক্ষের পদ এবং কাউন্সিল মেম্বার, এই 3টি পদের জন্যই কিন্তু আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। অঙ্কিতা, একদমই। কারা কারা প্রার্থী হয়েছেন আজকের এই ভোট গ্রহণ পর্বে? দেখো, রাজ্য ক্রিকেট সংস্থার যে গভর্নিং বডি তৈরি হয় সেখানে কিন্তু 7টি পদের রয়েছে। সেখানে আজ নির্বাচনে হচ্ছে সভাপতি পদের জন্য। সভাপতি পদে 2জন দাঁড়িয়েছেন। একজন বর্তমান যিনি সভাপতি রয়েছেন তপন রোধ, এবং অপরজন যিনি সভাপতি পদের জন্য নির্বাচনে নেমেছেন তিনি হলেন অমিত রক্ষিত। অন্যদিকে রয়েছে কোষাধ্যক্ষ পদের জন্য। কোষাধ্যক্ষ পদেও 2জন প্রার্থী রয়েছেন। একদিকে রয়েছেন বাসুদেব চক্রবর্তী এবং অপরদিকে রয়েছেন জয়নাল দাস। এবং কাউন্সিলিং মেম্বার, এই কাউন্সিলিং মেম্বারও 2জন প্রার্থী, একদিকে সৌমিত্র গোপ এবং অন্যদিকে তপন চৌধুরী। অর্থাৎ এই 6জনের ভাগ্য থেকে কিন্তু 3জন নির্বাচিত হবেন, একজন সভাপতি হিসেবে, একজন কোষাধ্যক্ষ হিসেবে এবং একজন কাউন্সিলর পদে মেম্বার হিসেবে কিন্তু নির্বাচিত হবেন। অঙ্কিতা, তোমাকে আমি জানিয়ে রাখি যে গত 13 তারিখে যে নির্বাচন প্রক্রিয়ার জন্য সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নমিনেশন সাবমিট করা হয়েছিল, সেখানে কিন্তু দেখা গেল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি হিসেবে উপানন্দ দেববর্মা নির্বাচিত হয়ে গেছেন, এবং সচিব পদে কোনো প্রার্থী না থাকায় সেখানে সুব্রত দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং সহ সচিব হিসেবে নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ন্ত দে। তার পাশাপাশি বলে রাখি একজন মেম্বার হিসেবে লাইফ মেম্বার, এবং সেখানে লাইফ মেম্বার হিসেবে আগেই নির্বাচিত হয়ে গেছেন অলোক ঘোষ। অর্থাৎ যে 7 সদস্যের যে কমিটি, সেখানে কিন্তু আজ মাত্র 3জনের ভাগ্য পরীক্ষা নির্ধারিত হবে সভাপতি পদ, কোষাধ্যক্ষ পদ এবং কাউন্সিলিং মেম্বারে। অঙ্কিতা, একদমই। এই যে আজকের যে নির্বাচনী প্রক্রিয়া চলছে সেই নির্বাচনী প্রক্রিয়া একেবারে নিরাপত্তাটা যদি একটু তুলে ধরেছো, কেমন নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই নির্বাচন চলছে, ভোট গ্রহণ পর্ব চলছে? দেখো, আজকের এই কড়া নিরাপত্তা তার কারণ বলতে হয় কেন, কারণ বিগত কয়েকদিন আগে এই রাজ্য ক্রিকেট সংস্থাকে কেন্দ্র করেই কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, বিভিন্ন ক্ষেত্রে ঝামেলাও তৈরি হয়েছিল, এবং সেটা কিন্তু পত্র পত্রিকাতে ফলো করে প্রচারিত হয়েছে। শুধু রাজধানী আগরতলা নয়, দেশের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু রাজ্য ক্রিকেটের দুর্নাম কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং এর ক্ষেত্রে যখন বিশৃঙ্খলা তৈরি হয়, হাতাহাতি তৈরি হয় ক্লাব মেম্বার এবং সদস্যদের মধ্যে, কারণ এই টিসিএর নির্বাচনে ভোট দানে যুক্ত থাকেন, অংশগ্রহণ করেন 18টি মহকুমা এবং 14টি ক্লাব, এবং তাছাড়া একজন লাইফ মেম্বার, অর্থাৎ 33 সদস্যের এই ভোট হয়। 33 জন মেম্বার সেখানে ভোট দান করেন। যদিও এবারের আজকের এই নির্বাচনে মাত্র 30 জন ভোট দেবেন, কারণ কৈলাসহর, কাঞ্চনপুর এবং আমবাসা থেকে তারা প্রার্থীরা কিন্তু সেভাবে তাদের নাম নথিভুক্ত করতে পারেননি। এবং এই ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য মাত্র 30 সদস্যের যে ভোট, যারা ভোট দেবেন সেখানে কিন্তু জনপ্রতি কম করেও 5জন করে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। বিশেষ করে নিয়োগ করা হয়েছে সিআরপিএফ এবং টিএসআর। কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও আমরা দেখিয়েছি যে নিউজ ভ্যানগার্ড প্রথমেই দেখিয়েছে অমিত রক্ষিত মানে সভাপতি পদ হিসেবে এবং কোষাধ্যক্ষ পদ হিসেবে প্রার্থী হিসেবে জয়নাল দাস কিন্তু ভোট দিয়েছেন সবার আগে, এবং সেখানে কিন্তু ভোটারের যে দায়িত্ব পালন করবার জন্য সেখানে কিন্তু কড়া নিরাপত্তা যেমন রয়েছে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বললাম এবং
ডিএসআর বাহিনীও কিন্তু কাজ করছে এবং নির্বাচনী ইলেকশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে কিশোর আম্বলিকে এবং রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন সুশীল চন্দ্র সাহা। অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্য দিয়েও এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে দুপুর 1টা পর্যন্ত। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। আমরা শুনলাম আমাদের প্রতিনিধি থেকে যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে, সে বিষয় নিয়ে নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তিনি কি বলছেন আজকের এই ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে শোনাবো। পরিস্থিতি নরমাল, আমরা চেষ্টা করেছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য এবং যা যা আয়োজন করার দরকার সেটা আমরা করেছি। এখন পর্যন্ত কতজন ভোটার এসেছে এবং ভোটার কতজন রয়েছে? 2 জন ভোটার ভোট কাস্ট করেছে আর বাকি আছে 28 জন। কয়টা পদের জন্য লড়াই হচ্ছে? 3টা ভোটের জন্য। কোন কোন পদগুলি হয়েছে আজকে? প্রেসিডেন্ট, ট্রেজারার এবং একটা কাউন্সিলর। থ্যাংক ইউ। আপনারা শুনলেন রিটার্নিং অফিসারের বক্তব্য। মূলত আজ একেবারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। ভোট দিতে ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়েছেন টিসের প্রত্যেক সদস্যগণ। নির্বাচন আধিকারিক পদে দায়িত্ব সামলাচ্ছেন কিশোর আবুলি এবং সুশীল। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।